আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই, কারণ এরকম একটা পৈশাচিকতা একটা ঘটনা এবং এই হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। উনি এক অনুষ্ঠানে দাঁড়িয়ে বলেছেন সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমি ওনাকে ধন্যবাদ জানাই। শুধু আমার ধন্যবাদ না, আপনারা জানেন এই রমিসা হত্যাকাণ্ডের বাংলাদেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যানারে কিন্তু প্রতিবাদ জানিয়েছে। এক কথায় বাংলাদেশে এই ঘটনায় একেবারে উত্তাল। সেই মুহূর্তে প্রধানমন্ত্রী বলেছেন যে এই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি হবে, এক কথায় মৃত্যুদণ্ড হবে, এরকম একটা তিনি আভাস দিয়েছেন। সেজন্য তাকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের মানুষও ধন্যবাদ জানাবে। কিন্তু আমার কথা হলো, এই সর্বোচ্চ শাস্তি দিয়েও কি এই দর্শন, এই হত্যাকাণ্ড, এই অপরাধ কি কমানো যাবে, থামানো যাবে? একটা ঘটনা হবে, পরবর্তীতে আবার আরেকটা ঘটনা হয়। আপনারা জানেন ঘটনা একের পর এক ঘটতেই থাকে। কিন্তু এই আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে যে অপরাধের শাস্তি ছিল হলো যাবজ্জীবন, সেখানে কিন্তু পরবর্তী মৃত্যুদণ্ড করা হয়েছে, কিন্তু অপরাধ কিন্তু কমে নাই, কমবে না। কারণ এই পাশ্চাত্য সভ্যতা নেওয়ার কারণে, এই পাশ্চাত্য সভ্যতার জন্যে এই অপরাধ হতেই থাকবে। আপনারা দেখেন রাসূলুল্লাহর সময় ছিল কি আইমে জাহিলিয়াত, সেখানে কি হয়েছে, একটা জীবন্ত মেয়ে মানুষ কবর দেওয়া হতো। জীবন্ত মেয়ে মানুষ, তার বাবা জানতেন যে এই মেয়ে বড় হলে ব্যর্জিত হবে। আপনি সেই জাহিলিয়াত তো আবার এসেছে, সেই জাহিলিয়াত। এখন এই জাহিলিয়াত থেকে মুক্তির জন্য রাসূলুল্লাহ যে প্রসেস, যে প্রক্রিয়া নিয়েছিলেন, আমরা যদি একই প্রসেস, একই প্রক্রিয়া নেই, একমাত্র থামানো সম্ভব, তাছাড়া সম্ভব না। রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে যে আদর্শ পেয়েছিলেন, যে তৌহিদ পেয়েছিলেন, এই জাহিলিয়াতের মানুষগুলোকে তিনি একটা কথার উপর ঐক্যবদ্ধ করেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহ এবং রসুলের হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এরপরে কিন্তু পুরা আরব জাহিলিয়াত কিন্তু দূর হয়ে সেখানে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলি যে আপনি একজন মুসলমানের সন্তান, আপনি নিজেও একজন মুসলমান, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি আবার হজও করেন, কিন্তু যেখানে আল্লাহর হুকুম চলে না, যেখানে আল্লাহর বিধান চলে না, যেখানে আল্লাহর দেওয়ার জীবন ব্যবস্থা চলে না, মানুষের তৈরি এই ব্রিটিশদের রেখে যাওয়া বিধান, রোম, এই ওমানদের সেই আইন এখনও চলতেছে বাংলাদেশে। এই আইনে আর শান্তি আসবে না। আপনি জানেন আপনার আব্বাও মুক্তিযুদ্ধ করেছেন, তিনি মুক্তিযুদ্ধের কমান্ডারও ছিলেন এবং আপনাদের দাবি তিনি একজন স্বাধীনতার ঘোষকও ছিলেন। এই 1971 সালে বাংলাদেশে, এই দেশে 30 লক্ষ শহীদের বিনিময়ে কিন্তু এই দেশটা শহীদ হয়েছিলেন। কিন্তু সেই 71-এর পরে কিন্তু এখনও শান্তি হয় নাই। অপরাধ একটার পর একটা বেরিয়ে চলেছে। এখানে হত্যাকাণ্ড হচ্ছে, এখানে চুরি, আহাজারি, শিশু নির্যাতন, এমনকি জানেন যে মাদ্রাসা ছিল যাদের কাছ থেকে মানুষ ইসলাম শেখে, সেখানে কিন্তু ছোটো ছোটো শিশুর বলাৎকার হচ্ছে। সেটাও আপনাকে ভাবতে হবে, তাদের জন্য একটা আইন তৈরি করতে হবে, না হলে হবে না। আজকে শুধু ওইটা করবেন, এটাকেও করতে হবে।